তো বন্ধুরা, কান্তারা না রঘু ডাকাত মানে কোন মুভিটা সবথেকে ভালো, সেটা নিয়ে আমাদের বাংলায় এখন তুমুল ঝামেলা ঝগড়াঝাটি, মানে কি বলবো, মারপিট দাঙ্গা সব কিছু চলছে। মানে কান্তারার ফ্যান আর রঘু ডাকাতের ফ্যান যদি এক কাছে আসে, ভাই বহুত কেলাকেলি হবে। সেখানে আমরা নর্মাল মানে মানুষজন যদি মাঝখানে ফেসে যায়, তাহলে কিন্তু মানে কেলানি জোর খেয়ে যেতে পারো। তো এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আমি কোনো রিভিউয়ার নয়, আমি মুভি রিভিউ করি না। আমি একজন মুভি লাভার, মুভি দেখতে ভালোবাসি, তো তাই মুভি দেখি। আর আমার মানে নতুন মুভি যা আসে আর কি, সব কিছুই দেখা হয়। আর মুভি নিয়ে আমরা মানে বন্ধুরা আলোচনা করি, কিন্তু রিভিউ কোনো দিন করিনি। আজকে ফার্স্ট টাইম, রিভিউ নয় এটা, আমি কিছু একটা ছোটো মুখে বড় কথা বলার জন্য ফেসবুকে এলাম, ভিডিও করছি। তো বড় ছোটো মুখে বড় যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমাদের কান্তারা ভার্সেস রঘু ডাকাত যেটা চলছে, সেখানে দেখো আমি কোন মুভিটা ভালো হয়েছে কোন মুভিটা খারাপ হয়েছে সেটা প্রথমে বলছি না। জাস্ট এইটুকু বলবো, ভাই কান্তারা ইজ কান্তারা, ঠিক আছে? কান্তারা মুভিটা দারুণ ফাটিয়ে দিয়েছে। সেটা যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে একটু মাথাতে ঘেলু লাগবে, না হলে তোমরা বুঝতে পারবে না আসলে কান্তারা কী করেছে, ঠিক আছে? এবারে আসি আমি রঘু ডাকাতে। তো দেবদার পারফরমেন্স ভার্সেস আমি যদি আমাদের ঋষভ শেট্টির পারফরমেন্সের তুলনা করি, তো ওই দুটো তুলনা আমি বাদ দিয়ে দিলাম মুভি থেকে। আমি ঋষভ শেট্টি দেবদা এদিকে বাদ দিয়ে দিলাম। জাস্ট আমি একটা জিনিসই বলবো, তুমি যেহেতু একটা পুরনো স্টোরিকে তুলে ধরার চেষ্টা করছো, তাহলে সেখানে যে ঘর বাড়ি দেখানো হবে, মানুষের যে জামা কাপড় দেখানো হবে, সেগুলো কেমন হবে? পুরনো ধরনের হবে। মানুষকেও দেখানো হবে সে 3 দিন না চান করলে, মানে চান করে কিন্তু তখন তো আর সাবান ছিল না ভাই, তখন শ্যাম্পু ছিল না, এয়ার কন্ডিশনার ছিল না, এসব কিছু ছিল না। তখন ভাই মানুষের একটু মানে শরীর স্বাস্থ্য সব মানে একটু নোংরা হয়ে থাকতো, আর জামা কাপড়ও নোংরা হয়ে থাকতো, ঘর বাড়িগুলো একটু মানে ক্ষয়ে ক্ষয়ে পড়তো, সেরকম ধরনের হওয়ার কথা ছিল। তো ঋষভ শেট্টির যে মুভি আমাদের কান্তারা, সেই মুভিটা বানানোর জন্য ওরা সেই জঙ্গলটাতে গিয়েছিল, ঠিক আছে? ওই জঙ্গলে গিয়ে ওরা সেট বানিয়েছে, ঠিক আছে? আমি এটা বলবো যে ওরাও সেট বানিয়েছে, এটা নয় যে ওই ঘরগুলো রিয়েল ঘর সেইখানে ওরা মুভিটা করেছে, সেটা নয়। কিন্তু ওরা ওখানে গিয়ে সেট বানিয়েছে, তাও আবার শ্যুট করার আগে ওরা 2 মাস না 3 মাস, যেটা আমি শুনেছি, ওখানে ছিল। তারপরে ওরা বোঝার চেষ্টা করেছে যে একটা মানুষ জঙ্গলে থাকলে, জঙ্গলে বাস করলে মানে কীরকম কী তার নিজের মানে প্রতি কেমন একটা আচরণ আসে, সেটা দেখার জন্য তারা ওখানে ছিল, ঠিক আছে? তারপরে তাদের ড্রেস বেশ আস্তে আস্তে নোংরা হয়, তাহলে তারা বুঝতে পারছে যে আসলে মানে একটা জঙ্গলে থাকলে কেমনভাবে মানুষটার কেমন কী পরিবর্তন আসে। কিন্তু ভাই আমাদের বাংলাতে রঘু ডাকাত, ভাই লোকটা পুরনো যুগের, কিন্তু ভাই লোকটার জামা জামা প্যান্টগুলো কাঁচা মানে নতুন চকচক করছে। সে কিন্তু ধুতি পরে আছে, চাষ করতে যাচ্ছে, কিন্তু তার মানে আমি চাষটা হিসাব অনুযায়ী বলছি আর কি, কিন্তু তার জামা প্যান্ট ভাই পুরো একদম চকচক করছে ঘসঘসে। পুরনো জামা প্যান্ট মানে পুরনো ধরনেরই জামা প্যান্ট, কিন্তু ভাই চকচক করছে। ঘর বাড়ি মোটামুটি যদি তালপাতারও ঘর বাড়ি হয়, কিন্তু তালপাতাগুলো পুরো একদম নতুন। এরকম এরকম কেসের জন্য আমাদের রঘু ডাকাত, মানে রঘু ডাকাতের আমি কেসটা বলবো না, মানে আমাদের বাংলাতে আমি ভাই একটাই কথা বলবো, ওই পুরনো দিনের বই করা তোমরা ছেড়ে দাও। পুরনো যুগের মুভি করতে গেলে অনেকটা স্ট্রাগল করতে হয়, অনেকটা খাটাখাটি করতে হয়, যেটা আমাদের বাংলা করতে পারবে না ভাই। আর বাংলাকে যদি উঠতে হয় তাহলে আমি বাংলা দেবদাকে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, দেবদা তুমি যদি আমার ভিডিও মানে কোনো রকমভাবে যদি দেখে থাকো, দেবদা আমি বলবো তোমার খাদান ভালো হয়েছিল একটাই কারণে, কারণ তুমি সেখানে চেষ্টা করেছিলে যে কিছু রিয়েলিস্টিক লোকেশনে গিয়ে মুভিটা বানানো। সেই জন্য স্টোরি যাই হোক, কিন্তু আমাদের খাদান ভালো লেগেছিলো, মোটামুটি ঠিক ছিল, একটা ডিসেন্ট। কিন্তু এই যে রঘু ডাকাত, এখানে কিন্তু ভুল হয়ে গেল ভাই। আমাকে রঘু ডাকাত কিন্তু সিরিয়াল লেগেছে, মুভি লাগেনি। আমাদের যারা মানে বাংলার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা বলছে যে সাউথ কেন আমরা সাপোর্ট করব, আমরা বাংলাকে সাপোর্ট করব, তো বাংলা আমাদের দেবদা ইন্ডাস্ট্রিতে জিদ্দা বা যারা 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 এখন মুভিতে জগতে আছে, মানে যে প্রসেনজিৎ স্যার, তো সবাইকে আমি একটা কথাই বলবো, তোমরা যে মুভিগুলো করছো, তো সেইখানে একটাই প্রবলেমটা হলো যে বাজেট বাড়িয়ে কোনো দিন মুভি হয় না। আমি একটা কথাই বলতে চাই, মঞ্জুমাল বয়েস আশা করছি দেবদা দেখেছে। তো মঞ্জুমাল বয়েসে কী করেছে, মঞ্জুমাল বয়েসে তারা কম বাজেটে যে স্টোরিটাকে বানিয়েছে না,
রিয়েলিস্টিক জায়গাতে গিয়ে যে স্টোরিটা বানিয়েছে সেই স্টোরিটা ভাই দেখার মতো। আমাদের বাংলাতে এমন কোনো এখন আমি রিসেন্টের কথা বলছি, আগে তো আমাদের বাংলায় হিট ছিল, বাংলায় মানে মুভি ইন্ডাস্ট্রির সেরা নাম ছিল বাংলা। তো সেই নামটা উঠে যাওয়ার কারণ হচ্ছে এখন ভাই রিয়েলিস্টিক কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই আমাদের বাংলাতে, রিয়েলিস্টিক বলে কোনো জিনিস নেই। আর কারণটা হলো ওই যে মানে সাউথ কী করছে সেটাকে দেখে কিছু একটা বানানো, ওইটা করলে হবে না। মাঞ্জুমাল বয়েসের মতো, আমি মাঞ্জুমাল বয়েস বলছি না, এরকম একটা স্টোরি বানাও যে স্টোরিটা গ্রাউন্ডেড লেভেলের হতে পারে, কিন্তু স্টোরিটার মধ্যে দম থাকতে হবে, তারপর সেটাই পারফরমেন্স দেওয়া হবে, সেই পারফরমেন্সের মধ্যেও দম থাকতে হবে। সেই হিসাবে একটা মুভিকে তুলতে হবে, একটা মুভিকে তুলতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রির থেকে একটা মুভি এসছে, যে মুভিটা স্টোরি পুরো ফাটিয়ে দিয়েছে পুরো একদম টপ লেভেলে। তারপরে তুমি যখন টাকা ঢালবে তখন তোমার বইগুলো আস্তে আস্তে মুভিগুলো আস্তে আস্তে উঠবে। আমরা গ্রামে থাকি তাই বই বলে থাকি। তো সেই মুভিগুলো আস্তে আস্তে উঠবে, তখন তুমি বাজেট খরচা করতে পারবে। কিন্তু সিরিয়াসলি বলতে, যেমন সাউথের হিরোগুলো আস্তে আস্তে নিজেদের নামগুলোকে তুলছে, তারপরে তারা একটা মুভি করছে, তাদের নামে মুভিটা চলে যাচ্ছে, কারণ তাকে একটা পুরনো মুভির কম্প্যারিজনে বুঝে নিচ্ছে যে তুই এনটিআরকে চিনিস, কে এনটিআর এসে আগে একটা মুভি ছিল, দেখেছি কি তুই এটা? হ্যাঁ 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 আমি দেখেছি। হ্যাঁ কে আল্লু অর্জুন, কে ওর আগে কিছু মুভি ছিল, দেখেছি কি? হ্যাঁ হ্যাঁ দেখেছি, এরকম মুভিটা ভালো ছিল। কিন্তু মুভিটা বাংলা ইন্ডাস্ট্রিতে যে মুভিগুলো আছে সেইখানে একটা নাম করা মুভি কোনো কিছু এখন আর নেই। যেই হিরোটা মুভিটা বানাচ্ছে সে যদি প্যান ইন্ডিয়া মুভিটা রিলিজ করতে চায়, তাহলে তাকে যদি কেউ বলে যে একটা হলে মুভি আসছে, দেবদার মুভি আসছে, জিদ্দার মুভি আসছে, এই দেবদাকে তো সেই মুভিটা করেছিল, সেই একটা মুভিটাই নেই, তো তাহলে কি করে আমাদের বাংলা উঠবে? আগে এটা বলো। তো বাংলাকে আগে সেটা করা দরকার, তা না করে রঘুদাকাঠ হিট আর কান্তারা কিছু করতে পারছে না ভাই। এমনি স্বপ্নের জগতে বেঁচে কোনো লাভ নেই। যেটা সত্যি সেটা সত্যি, আর যেটা সত্যি নয় সেটাকে আমি কোনো দিন সাপোর্ট করব না। তো দেবদাকে আমি জাস্ট এটাই বলবো। আর জিদ্দাও করছে একটা মুভি শুনলাম, কেউ বলে ডাকাত, কি কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। হ্যাঁ, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। তো এই যে মুভিটা জিদ্দা করছে, আমার মনে হয় ওটাও ড্রপ খাবে। আমি চাইছি আমাদের বাংলা এখন কারো বায়োপিক কিংবা অন্য কিছু করে বেকার টাইমটাকে না নষ্ট করে একটা ভালো স্ক্রিপ্ট নাও, কিছু নতুনদের কাছ থেকে আইডিয়া নাও। নতুনরা কিন্তু স্ক্রিপ্ট ভালো লিখতে পারে, ঠিক আছে? তো সেসব নতুনদের কাছে যাও, তাদের কাছ থেকে স্ক্রিপ্ট নাও, তাদের স্ক্রিপ্টে ভরসা করে কাজ করো, অবশ্যই একদিন সাকসেস আসবে। না হলে ভাই আমাদের যে সত্যজিৎ রায় স্যার ছিল সেরকম আর কেউ আসবে না। যদি নতুনদেরকে না সুযোগ দেওয়া হয়, ওই বায়োপিকই চলবে, আর বায়োপিক করে করে কিছুই হবে না ভাই। আমি যেটুকু জানি সেইটুকু বললাম। তোমাদের কি রায় আমাকে কমেন্টে বলতে পারো। তো আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হয়েছে, একটু বকে দিলাম। তো তোমরাই কমেন্টে বলো তোমাদের মতামত কী, আমিও শুনি, একটু কমেন্টে ঝগড়া হয়ে যাক।